বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় শ্রেণীর একটি ইংরেজি ক্লাস নিয়ে। তো তোমরা সবাই বই খাতা নিয়ে বসে যাও সামনে, আমরা আজকে ইংরেজি পড়ব। তো ক্লাস শুরুর প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়কে এবং আমাদের ইনচার্জগণদেরকে, যারা এই দুর্যোগকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসগুলো চালু রেখেছে। কারণ আমাদের স্কুল খুলে গেলেও আমরা আসলে প্রতিদিন ক্লাস করতে পারছি না তোমাদের সাথে। তো যার কারণে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই কারণে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেই পড়াটা কভার করার জন্য আমরা অনলাইন ক্লাসগুলো আমরা চালু রেখেছি। তো এখন আমরা তোমাদের পূর্বে অর্ধবার্ষিক পর্যন্ত সিলেবাস তোমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা শুরু করব আজকে থেকে তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের পড়াগুলো আমরা আলোচনা করব আজকে থেকে। আর তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিবে দ্বিতীয় টিউটোরিয়াল অনুযায়ী। তো আমরা দ্বিতীয় টিউটোরিয়ালের পর আবার আমরা বার্ষিক পড়াও শুরু করে দিব, যেহেতু আমাদের সময় এখন কম বার্ষিকের জন্য। আমরা সেই অনুযায়ী সবাই প্রস্তুতি নিব বাসায় এবং স্কুলে। তো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর যে অধ্যায়গুলো পড়াবো সেটা হচ্ছে, দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে রয়েছে মেইন বই, যেটা তোমাদের ইংলিশ ফর টুডে বোর্ড বই, সেটা থেকে ইউনিট 16 থেকে 20 পর্যন্ত তোমাদের রয়েছে। তো ইউনিট 16 থেকে 20 পর্যন্ত তোমাদের বইয়ে যেসব অধ্যায়গুলো রয়েছে সেগুলো খুবই ছোট ছোট, চ্যাপ্টারগুলো খুবই ছোট। সেখান থেকে আমরা শব্দার্থ এগুলো নিয়েও আজকে আলোচনা করবো, এখানে ওয়ার্ড মিনিং। ঠিক আছে? তো আমরা আসলে এখন আমরা বই খুলি। ইউনিট 16 পেজ নম্বর হচ্ছে 33। এখানে তোমরা সবাই বই খুললেই দেখতে পাবে একটা সুন্দর কি রয়েছে, একটা ছবি। কি ছবি দেখো তো সবাই তোমরা? রংধনুর ছবি, একটা রংধনু। রংধনু কি তোমরা জানো? রংধনু হচ্ছে কি, যখন মেঘমুক্ত আকাশে আমরা, যখন বৃষ্টির পরে বিশেষ করে মেঘমুক্ত আকাশে আমরা কি রংধনু দেখতে পাই। যখন আবার রোদ উঠে মেঘ বৃষ্টি শেষে, তখন আমরা প্রায় আকাশে আমরা রংধনু দেখি, তাই না? রংধনুটা খুবই একটা কি কালারফুল, তাই না? এখানে আমরা কয়টা রং পাই? কে কে বলতে পারবে তোমরা? 7টি রং পাই, তাই না? কয়টি রং? 7টি রং। কি কি রং আছে সেটা আমরা আজকে জানবো। দেখো রংধনুতে আমরা পাই, এখানে রংধনু 7টি রঙের নাম দেওয়া আছে: রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। তাহলে সবগুলা রঙের বাংলা নাম কি আমরা জানি? এগুলা রেড মানে হচ্ছে লাল, অরেঞ্জ কমলা, ইয়েলো হলুদ, গ্রিন মানে হচ্ছে সবুজ, ব্লু মানে নীল, এবং ইন্ডিগো মানে কি? ইন্ডিগো মানে হচ্ছে নীল এবং বেগুনি, এই দুইটার একটা মিক্সড কালার। মানে সেটা নীলও না পুরোপুরি, আবার বেগুনিও নয়, সেটার একটা মিক্সড হয় যখন কালারটা বেগুনি নীল। এটার মিনিংটা হচ্ছে বেগুনি নীল, এবং সেই বেগুনি নীলটাকে আমরা ইন্ডিগো বলবো। আর হচ্ছে ভায়োলেট, ভায়োলেট মানে তো বেগুনি, আমরা জানি। তো এখানে তোমাদের প্রথমেই 16 ইউনিটে একটি ছড়া রয়েছে, খুব মজার। এই রেনবো নিয়ে একটি ছড়া, সেই ছড়াটার নাম হচ্ছে রেনবো। তো দেখো রেনবো ছড়াটা আমরা পড়ি একবার। রেনবো রেনবো আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। তাহলে এখানে আমরা রংধনু, রংধনু রেনবো মানে কি রংধনু, রংধনুকে আমরা দেখি কয়টি রঙে? লাল, কমলা, হলুদ, সবুজ এবং ব্লু। এছাড়া আরও কী কী রং রয়েছে? দুইটা, সেটা হচ্ছে ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। তাহলে এই ছড়াটা যেটা রেনবো রেনবো রয়েছে, এটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় একটা ছড়া হিসেবে আসতে পারে। তো তোমরা এটা শিখে ফেলবে এবং পড়া শিখবে, সাথে সাথে লিখতেও শিখবে। ঠিক আছে? এখানে শুধু খুবই ইজি 7টা রঙের নাম রয়েছে, এই রঙের নামগুলো জানলেই কবিতা ছড়াটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। পরের পেজে দেখো তোমাদের দেয়া আছে যে রেইনবো কবিতাটা, সেটা তো তোমাদেরকে বললামই, রেইনবো কবিতাটা তোমাদের শিখতে হবে। তারপরে একটি রেইনবোতে কয়টা কালার আমরা দেখতে পাই?
7টি কালার। একটা প্রশ্ন থাকতে পারে, হাউ মেনি কালার্স। তাহলে রেইনবোতে আমরা কয়টা কালার দেখতে পারি? 7টা কালার। এই কালারগুলোর নাম তো আমি বলেই দিলাম, রেড, অরেঞ্জ, তারপরে কি আছে ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। তাহলে এখানে একটা সুন্দর ছবিও আছে, দেখো তোমরা, বাটারফ্লাইয়ের একটা ছবি আছে। বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে শব্দার্থগুলো বলে দিচ্ছি। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। তাহলে প্রজাপতিটা দেখো, একটা কালারফুল একটা প্রজাপতি তোমরা বানাবা। এখানে বইয়ে দেওয়া আছে কি একটা রংবিহীন একটা প্রজাপতি, সেটাকে তোমরা যেই যে কালারগুলোর নাম লেখা আছে দুই পাশে প্রজাপতি, সেই কালারগুলো দিয়ে দেখবা, কালার করলে একটা রেইনবো প্রজাপতি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো পরের পেজে দেখো ইউনিট 17-এ আমরা চলে যাব এখন। ইউনিট 17-এ দেখো কাউন্ট অ্যান্ড রাইট। কাউন্ট মানে কি? গণনা করা, আর রাইট মানে লিখা, তাই না? মানে গণনা করে করে এখানে লিখতে বলেছে। সংখ্যা, কয়টা সংখ্যা ছবি দেখে দেখে আমরা গুনবো এবং সেটা লিখবো। খালি ঘরের মধ্যে সেটা আমরা সংখ্যাটা লিখে ফেলবো। দেখো এখানে ছবি দেওয়া আছে 4টা, কি গুনো, কয়টা ফুল আছে এখানে? 1 2 3 4 রোজেস। তাহলে কি হবে এখানে? আমরা বোর্ডে লিখে ফেলি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো এ নাম্বার, এটা হচ্ছে ইউনিট 17। ইউনিট 17-এ দেখো এ নাম্বারে আছে এখানে ড্যাশ রোজেস। তাহলে এখানে আমরা কয়টা রোজেস দেখবো? ছবিতে দেখো তোমরা 4, F-O-U-R, 4 রোজেস। তারপরে দেখো এই পাশে দেয়া আছে ব্যাটস এর ছবি তোমাদের। ব্যাটস, ব্যাটস গুলো এখানে কয়টা ব্যাটস আছে? ব্যাটস মানে কি? খেলার, ক্রিকেট খেলার যে ব্যাট সেগুলা 1 2 3 4 5 6 7। তাহলে আমরা লিখব 7 ব্যাটস। তারপরে নিচে দেখো বাটারফ্লাই এর ছবি আছে। বাটারফ্লাই, বাটারফ্লাই, ঠিক আছে? এখানে কয়টা বাটারফ্লাই আছে? 6 বাটারফ্লাই হবে না, যেহেতু 6টা আছে এখানে কি হবে? ফ্লাইজ হবে। একটা হলে ফ্লাই হতো বাটারফ্লাই, বেশি হলে আমাদের FLIES, বাটারফ্লাইজ। তারপরে আছে এখানে ঘুড়ির ছবি, KITES, কাইটস। তাহলে এখানে কয়টা ঘুড়ি আছে? ছবিতে গুনে দেখো 1 2 3, 3টা ঘুড়ি। তাহলে এখানে আমরা গণনা করে করে গুনে গুনে আমরা লিখে ফেলেছি সংখ্যাগুলো কত হবে। এখানে সংখ্যা গুনে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এই ছবিগুলো দেখতে পাই। ছবিগুলো থেকে কি দেখতে পাই? 4 রোজেস, 7 ব্যাটস, 6 বাটারফ্লাইজ, 3 কাইটস। সবাই তুলেছো লেখাগুলো? এখন আমরা বি নম্বরে চলে যাব। বি নম্বরে দেখো এখানেও সেই ছবি রিলেটেডই কিছু প্রশ্ন রয়েছে। যে তোমাদের উপরে যে ছবিগুলো দেওয়া আছে বইয়ে, দেখো ইউনিট 17-এ যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো থেকেই তোমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। যেমন দেখো রোজেস আর ভায়োলেট। কয়টা রোজেস, ভায়োলেট? কয়টা রোজেস, ভায়োলেট? এখানে বলো তো। 3, 3টা। গুনে দেখো, একটা হচ্ছে রেড আর 3টা হচ্ছে ভায়োলেট। তাহলে আমরা 3 রোজেস আর ভায়োলেট। তারপর হচ্ছে কয়টা ব্যাটস আছে? ব্রাউন, ব্যাটস আর ব্রাউন। তাহলে কয়টা ব্যাটস আছে ব্রাউন? এখানে গুনে দেখো 4, FOUR, 4 ব্যাটস আর ব্রাউন। সংখ্যাগুলো এখানে লিখতে বলা হয়েছে। তারপরে বাটারফ্লাই, আর ইন্ডিগো।
এখানে বাটারফ্লাই ইন্ডিগো কালার যেহেতু বলেছে, ইন্ডিগো কিন্তু শুধুমাত্র কয়টা? সবাই দেখো খেয়াল করে, ইন্ডিগো আছে শুধু একটা। ইন্ডিগো আছে শুধু ওয়ান বাটারফ্লাই ইজ ইন্ডিগো। তারপরেরটা দেখো, কাইটস আর গ্রিন। এখানে দেখো কয়টা কাইটস আছে গ্রিন, এখানে কয়টা আছে? ভায়োলেট আছে, এখানে গ্রিনটা চাই না, ভায়োলেট আর ভায়োলেট। এখানে ভায়োলেট আছে কয়টা কাইট? এখানে 2 হবে। গুণে দেখো 2টা ভায়োলেট আর একটা গ্রিন রয়েছে, তাহলে এখানে বেশি চাওয়া হয়েছে, তাহলে এখানে 2 কাইটস আর ভায়োলেট। ওকে, তোমাদের এই 2 নম্বরটাও শেষ। আমি এখন মুছে দিচ্ছি। দেখো বইয়ে তোমরা সবসময় বইটাতে সামনে রাখবে পড়ানোর সময়। সি নম্বরে দেখো তোমাদের কিছু শূন্যস্থান আছে যেগুলো শব্দ দেয়া রয়েছে, ঠিক আছে? ফিলিং দ্য গ্যাপসে সেই তোমাদের শব্দগুলোই বসাতে হবে, যে শব্দগুলো এখানে দেয়া রয়েছে। তাহলে আমরা সি নম্বরটাও লিখে ফেলি, তারপরে আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলবো। সি নম্বরে দেখো, 1 রোজ ইজ, একটা গোলাপ কি কালার দেখো তো? রেড। তারপর হচ্ছে 2 ব্যাটস আর, 2টা ব্যাট কি কালার? 2টা ব্যাট হচ্ছে ব্লু কালার। এখানে কিন্তু তোমাদের রঙের নামগুলো দেয়া আছে, ব্লু কালার, ঠিক আছে? তারপর হচ্ছে 3 বাটারফ্লাইজ আর, 3 বাটারফ্লাইজ আর কি কালার? ইয়েলো। 3টা হচ্ছে ইয়েলো কালার আছে। আর 1 কাইট ইজ, একটা কাইট হচ্ছে এখানে গ্রিন। তাহলে আমরা সি নম্বরটাও শিখে ফেললাম শূন্যস্থানগুলো। দেখো এখানে আমরা সংখ্যা এবং রঙের ব্যবহার দেখতে পাই। তারপরে পেজে আমরা চলে যাব, এখানে কিছু সংখ্যা রয়েছে 26, 27, 28। এই সংখ্যাগুলোর সাথে আমরা পরিচিত। আমরা গণিতে এই সংখ্যাগুলো আমরা বানান সহ, স্পেলিং সহ আমরা এগুলো শিখেছি, তাই না? সংখ্যাগুলো। তারপর দেখো ইউনিট 18 কি আছে? আমরা রিড অ্যান্ড সে, মানে রিডিং পড়তে হবে এবং সাথে সাথে বলতে হবে, যাতে আমাদের উচ্চারণগুলো ঠিক হয়, আমরা অর্থ, আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক থাকে, আমরা কি করি এবং অর্থগুলো আমরা সাথে সাথে শিখে ফেলবো। ইটস অ্যান অ্যান্ট, এটা হচ্ছে একটি কি, কিসের ছবি দেয়া আছে দেখো তো বইয়ে? অ্যান্ট মানে হচ্ছে একটি পিঁপড়া। ইটস এ ব্যাগ, এটা একটি থলে, ব্যাগ মানে হচ্ছে থলে। ইটস এ হাট, এটা হচ্ছে একটি কুঁড়ে ঘর। হাট মানে কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর চিনো তোমরা? গ্রামে ঘরগুলো থাকে না, সেগুলো হচ্ছে ছোট ঘরগুলো, খড়ের তৈরি থাকে বেশিরভাগ, সেগুলোকে বলি আমরা কুঁড়ে ঘর। তারপর হচ্ছে ইটস এ ডগ, এটা হচ্ছে একটি কুকুর। ডগ ইংরেজি আমরা সবাই জানি। তারপরে দেখো বি নম্বরে দেয়া আছে কি, কিছু সেন্টেন্স লেখা আছে, যেটার পাশে তোমরা দেখবা যে রং দেয়া আছে। রংটাকে আমরা নাম অনুযায়ী, বানান অনুযায়ী বলবো। যেমন দ্য অ্যান্ট ইজ কি, রেড। এখানে রেড কালারটা তোমাকে চেনার জন্য এখানে একটা ছবি, রঙের ছবি দেয়া আছে। তারপর হচ্ছে দ্য ব্যাগ ইজ ভায়োলেট, তাহলে ব্যাগটাকে তোমার ভায়োলেট কালার করতে হবে।
দ্য হার্ট ইজ ইয়েলো, হার্ট থাকে হচ্ছে ইয়েলো কালার, আর দ্য ডগ ইজ ব্রাউন, কুকুর থাকে হচ্ছে ব্রাউন কালার। তাহলে সি নম্বরে আবার দেখো, লুক এট দ্য পিকচার, এখানে আমাদের ইয়েস অর নো লিখতে বলা হয়েছে। ইটস এ কাইট, এটা কি একটি ঘুড়ি? কি হবে? এখানে একটি ঘুড়ির ছবি আছে, তাহলে হবে ইয়েস। দ্য কাইট ইজ গ্রিন, কাইটটা কি গ্রিন কালার? সবাই ছবিতে দেখো বইয়ে, কাইটটা ইয়েলো গ্রিন কালার না, কাইটটা ছিল অরেঞ্জ কালার। সো আমরা এখানে লিখব নো। তারপরের পেজে আমরা ইউনিট 19-এ চলে যাব। ইউনিট 19, ইউনিট 19-এ তোমরা কতগুলো বইয়ে দেখো সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। কিসের ছবি এগুলা? বিভিন্ন বিভিন্ন চিহ্ন, এগুলা দেখো, এগুলো হচ্ছে আমরা জ্যামিতিতে আমরা ইউজ করি, কিন্তু আমরা ছবি আঁকার ক্ষেত্রেও এগুলা প্রাথমিকভাবে আমাদের কি করতে হয়? জানতে হয়। যেমন আমরা যখন জাতীয় পতাকা আঁকি, সেটার মধ্যে আমাদের দুইটা জিনিস অবশ্যই সেটা আমাদের জানতে হয়। কি কি আঁকা জানতে হয়? একটি হচ্ছে একটি হচ্ছে চার কোণা, যে আমরা এভাবে আঁকি পতাকা, এটাকে বলে কি? একটি আয়তক্ষেত্র, তাই না? এটা দুইটা বাহু সমান থাকবে, নিচে উপরে সমান, আবার দুই পাশে সমান থাকবে। আর মাঝখানে কি হয়? একটি বৃত্ত হয়। মাঝখানে কি হয়? বৃত্ত। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে কি আয়তক্ষেত্র এবং একটি বৃত্ত, এটা হচ্ছে পতাকার ক্ষেত্র। তেমনি আমরা যখন ছবি আঁকা শিখব, তখন আমাদেরকে বিভিন্ন এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা লেসন ইউনিটে, তোমাদের ইউনিট 19-এ দেখো, তোমরা এই চিহ্নগুলো সম্পর্কে জানতে পারবা যে কোনটার কি নাম। ঠিক আছে? দেখো চার কোণা, তোমরা দেখো প্রথমেই রেড কালারের একটা চার কোণা একটা ছবি দেখতে পাবে। এটাকে কি বলে? দেখো এরকম দেওয়া আছে, চার কোণা মানে চারটা বাহুই সমান। এটা হ্যাঁ, এই ধরে নাও এই চারটা বাহু সমান, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্কয়ার। এটা কি? স্কয়ার। আর যখন আমরা আরেকটা চিহ্ন দেব, যেমন তিনটা বাহু থাকে, সেটাকে আমরা কি বলবো? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। আর যখন এই যে আমি পতাকার ক্ষেত্রে দেখালাম যে বিপরীত বাহুগুলো সমান থাকে, সেটাকে আমরা কি বলবো? বিপরীত বাহুগুলো সমান থাকবে, সেটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ইংরেজি কি? আয়তক্ষেত্র ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল। আর আরেকটা হচ্ছে গোল। গোলটা হচ্ছে কি? বলের মতো গোল, এটাকে বলি আমরা সার্কেল। সার্কেল মানে হচ্ছে বৃত্ত। তাহলে এই চারটা চিহ্ন সম্পর্কে আমরা আজকে এখানে ধারণা পেলাম এবং এগুলার নামগুলোও জানলাম। তোমাদের লেসন ইউনিট 19 পর্যন্ত এগুলাই রয়েছে। তারপরের পেজে দেখো ইউনিট 20-তে কি রয়েছে তোমাদের? 20-তে 29, 30 এই দুইটা সংখ্যা তোমাদের এখানে দেয়া আছে। আর পরের পেজে দেখো একটা মানুষ আকৃতির একটি পুতুলের মতো অনেকটা রোবোটিক একটা ছবি দেয়া আছে, তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে তোমাদের ইউনিট 20-তে, সেটা হচ্ছে একটা মানুষের মতো ছবি। সেই ছবিতে দেখো তোমাদের কি এই মানুষটা কিভাবে কি কি ইউজ করে, কি কি চিহ্ন ইউজ করে বানানো হয়েছে। দেখো এখানে রয়েছে বৃত্ত, চেহারাটা দেখো একটা বৃত্ত, চোখ দুইটাও কি বৃত্ত, নাকটাতে কি আছে, নাকটা কিভাবে আঁকা আছে? এভাবে ট্রায়াঙ্গেলের মতো করে। তারপরে দেখো এবং আয়তক্ষেত্র হাতে আছে, আবার হাতে নিচে দেখো বৃত্ত দিয়ে করা হয়েছে। তার মানে এই ছবিটা তোমরা খেয়াল করে দেখো, এই চারটা চিহ্ন ইউজ করে এই পুরো ছবিটা আঁকা। তোমরা ভালোভাবে খেয়াল করবে, একটা মানুষের মতো ছবি আছে এবং এই চারটা চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা আজকে লেসন ইউনিট 20 পর্যন্ত তোমাদেরকে দেখালাম। ইউনিট 20-র লাস্টে দেখো একদম এখানে তোমাদের কাউন্ট করে, এখানেও কাউন্ট করে লিখতে বলা হয়েছে কি
যেখানে সার্কেল কয়টা, ট্রায়াঙ্গেল কয়টা, রেক্টেঙ্গেল কয়টা, স্কোয়ার কয়টা, এটা তোমরা এখানে গুনে গুনে এই খালি ঘরগুলোতে লিখবে। আমি যেমন তোমাদেরকে আগে লিখে দেখিয়েছি, এখন কিন্তু আমি তোমাদের উপর ছাড়লাম যেন তোমরা গুনে গুনে এখানে বসাতে পারো যে কয়টা সার্কেল আছে, কয়টা ট্রায়াঙ্গেল আছে এই ছবিটাতে, এবং কয়টা রেক্টেঙ্গেল আছে এবং কয়টা স্কোয়ার আছে, এটা তোমরা গুনে গুনে এখানে পাশে লিখবে। আবার দেখো নিচে তোমাদের বি নম্বরে যে শূন্যস্থানটা আছে সেখানেও তোমাদের চারটা কি ওয়ার্ড দেওয়া আছে যেগুলো তোমাদেরকে খালি ঘরে বসাতে হবে। হিজ ড্যাশ ইজ এ ট্রায়াঙ্গেল, তার ট্রায়াঙ্গেলটা কি, তার নোজ, এখানে কি হবে, নোজ হবে। হিজ ড্যাশ আর সার্কেলস, তার হ্যান্ডগুলো কি বৃত্তের মতো সার্কেলে আছে দুইটা, এই কারণে আমি বা এখানে দেয়াই আছে হ্যান্ডস, এই জন্য আমি হ্যান্ডসটা দিলাম। হিজ ড্যাশ আর রেক্টেঙ্গলস, তার কি রেক্টেঙ্গলস, তার পাগুলো, লেগস। হিজ ড্যাশ ইজ এ সার্কেল, তার মাথাটা একটা এখানে ইজ এ আছে, এই জন্য আমি এখানে মাথাটা দিব। তার হেড ইজ এ সার্কেল। তাহলে এখানে আমরা শূন্যস্থানটা আমরা শিখে ফেললাম। এখন আজকে আমি যে তোমাদেরকে ইউনিট 16 থেকে 20 পর্যন্ত রিডিং পড়িয়ে যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সেইখান থেকে মানে এই টোটাল 5টা ইউনিটের মধ্যে 16, 17, 18, 19 অ্যান্ড 20, এই 5টা ইউনিটের মধ্যে তোমাদের যে শব্দার্থগুলো রয়েছে যেগুলো দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদের আসতে পারে, আমি সেখান থেকে কয়েকটা শব্দার্থ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলো পড়লে আশা করি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে শব্দার্থগুলো। যাই হোক, এখন তোমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও যে দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদের কি ওয়ার্ড মিনিংগুলো রয়েছে। ওয়ার্ড মিনিং, ঠিক আছে, সবাই নম্বর দিবে পাশে, তাহলে সংখ্যাটা তোমাদের ভুল হবে না, অনেক সময় তুলতে ভুল হয়ে যায়। COUNT, কাউন্ট মানে কি, কাউন্ট মানে হচ্ছে গণনা করা। গণনা বানানটা আমরা ভুল করব না, মাঝখানে মূর্ধন্য হবে, ঠিক আছে, গণনা করা। তারপর হচ্ছে ট্রেস, TRACE, ট্রেস মানে হচ্ছে চিহ্নিত করা, চিহ্নিত করা। 3 নম্বরে আছে ইয়েলো। ইয়েলো মানে হচ্ছে আমরা সবাই জানি কালারের নাম, ইয়েলো হচ্ছে হলুদ। 4 নাম্বার হচ্ছে রাইম। রাইম মানে হচ্ছে ছড়া। তারপর হচ্ছে ভায়োলেট। ভায়োলেট মানে বেগুনি। 6 নম্বরে হচ্ছে রেইনবো। রেইনবো মানে রংধনু। 7 নম্বরে হচ্ছে গ্রিন। গ্রিন মানে সবুজ। 8 নম্বরে হচ্ছে ড্র। ড্র মানে আঁকা। আঁকা বানানটা দেখো একটা চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। 9 নম্বরে দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। প্রজাপতি। 10 নম্বরে আছে সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্য, ঠিক আছে। আমরা এখানে 11 থেকে আমরা লিখব, সবাই সাথে সাথে তুলে ফেলো এগুলা। 11 নম্বরে দেখো
12 নম্বরে আছে ডগ, DOG, ডগ। ডগ মানে হচ্ছে কুকুর। খুব ইজি ইজি তোমাদের। 13 হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগোটা একটা নতুন শব্দ হতে পারে তোমাদের জন্য, তাই বেগুনি, বেগুনি নীল মানে বেগুনির সাথে নীলের একটা মিক্সড কালার, বেগুনি নীল। তারপর হচ্ছে ব্রাউন, BROWN, ব্রাউন মানে হচ্ছে বাদামি কালার, বাদামি। তারপর দেখো স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। তারপর হচ্ছে সার্কেল, CIRCLE, সার্কেল মানে হচ্ছে বৃত্ত। তারপর 17 নম্বরে দেখো রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। 18 নাম্বার হচ্ছে নাম্বার, NUM, নাম, DER, নাম্বার। সবাই দেখো নাম্বার মানে হচ্ছে সংখ্যা। আরেকটা হচ্ছে স্কয়ার, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, নাম্বার। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। আর 20 নম্বরে হচ্ছে হাট। হাট শব্দটা ছোট, কিন্তু এটার অর্থটা অনেকে জানে না এবং বানানটা অনেকে ভুল করে। কুড়ে ঘর। সো এই 20টা শব্দার্থই তোমরা টিউটোরিয়ালের জন্য শিখবে এবং তোমরা বাসায় এই ইউনিটগুলো সবাই প্র্যাকটিস করবে, রিডিং পড়ার, এবং যখন না পারবে তখন বড়দের হেল্প নিবে, রিডিং পড়বে, অর্থ সহ পড়বে, তাহলে তোমরা সব কিছুই পড়তে পারবে এবং বুঝতে পারবে। আর এই শব্দার্থগুলো তোমরা 20টা যে শব্দার্থ আমি দিয়েছি এগুলো তোমরা টিউটোরিয়ালের জন্য শিখে ফেলবে। তো আজকে এ পর্যন্তই রাখি। পরবর্তীতে নেক্সট ক্লাসে আবার ইংরেজি আরেকটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।